বিগত ৫৫ বছরের সকল বাজেট ছিল দুর্নীতি, লুটপাট ও বিদেশে অর্থ পাচারের বন্দোবস্ত। এমন মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, বাজেটের অঙ্ক বড় হলেও সভ্যতা ও জীবনমানের কোনো পরিবর্তন হয়নি। রোববার বিকেলে উলামা মাশায়েখ পরিষদ আয়োজিত প্রাক বাজেট সংলাপ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। যারা ইসলামী শিক্ষা ও অনুভূতিকে কটাক্ষ করে তাদেরকে টকশো থেকে বিরত রাখার আহ্বান জানান তিনি। বলেন, নিজ যোগ্যতায় সংসদে যাওয়ার পরেও একটি পক্ষ ইসলামী মতাদর্শের সদস্যদের মেনে নিতে পারছে না। এদিকে আলিয়া ও কওমি মাদ্রাসার জন্য উপবৃত্তি দেয়া এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বাজেটে বিশেষ বরাদ্দ রাখার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। কয়েকজন টকশোতে আলোচনা করতেছেন, ওটা তো পার্লামেন্ট না, ওটা হচ্ছে একটা আলিয়া মাদ্রাসা। জনগণের ভোটে এসে যোগ্যতার সাথে তারা দায়িত্ব পালন করছে। টকশোজীবী যারা, তাদেরকে টকশোতে যাওয়া বন্ধ করুন। যারা ইসলামী শিক্ষা চেতনা অনুভূতিকে কটাক্ষ করে, মাদ্রাসা শিক্ষকদের উচ্চ শিক্ষা পিএসসি তে সুযোগ দিতে গেলে তাদের গাত্র দেওয়া হয়, তারা এদেশের নিজস্ব নাগরিকত্বের যে অধিকার, সাংবিধানিক অধিকার একজন মাদ্রাসা ছাত্রের, সেটাকে তারা অস্বীকার